আগামী 6 জানুয়ারি বীরভূম সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে রামপুরহাটে একটি বড় জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। ওই জনসভাকে সফল করতে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ, বোলপুর পৌরসভার 22টি ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রতিটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বৈঠক শেষে সুদীপ্ত ঘোষ জানান, বোলপুর শহর থেকে প্রায় 15 থেকে 20,000 মানুষ রামপুরহাটের সভায় যোগ দেবেন এবং বোলপুর বিধানসভা এলাকা থেকে মোট 60 থেকে 70,000 মানুষের জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, ওই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সেখান থেকে আমরা বোলপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটি থেকে 22টা ওয়ার্ড থেকে আমরা প্রায় 15 থেকে 20,000 লোক নিয়ে যাওয়ার জন্য যে জায়গাটা সেটা ঠিক করছি। তার সেই উদ্দেশ্যেই আজকে আমরা এই সভাতে বসেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে আমাদের টার্গেট 4 থেকে 5 লক্ষ লোক করা, সেটা আমরা অনায়াসই প্রত্যেকটি জায়গায় মিটিং হয়েছে। বোলপুরে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং, আজকের দিনে আমরা কিন্তু সকলে একসঙ্গে বসেছি যাতে আমরা সংগঠিতভাবে বোলপুর শহর থেকে প্রত্যেকটি কাউন্সিলরের উদ্যোগে, প্রত্যেকটি নেতৃবৃন্দের উদ্যোগে, শাখা সংগঠনের উদ্যোগে নিয়ে বোলপুর থেকে যেন আমরা 15 থেকে 20,000 লোক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বোলপুর শহর থেকে শুধুমাত্র নিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই আলোচনা সভা। ঠিক আছে, আজকে মূলত হচ্ছে গিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আপনারা সকলেই জানেন যে অভিষেক ব্যানার্জি যে রাজ্য জুড়ে যে প্রোগ্রাম দিয়েছে 2রা জানুয়ারি থেকে 27 জানুয়ারি অবধি, আগামী 6 তারিখ তিনি বীরভূমে আসছেন এবং রামপুরহাটে সেখানে একটা বিরাট জনসভা সংগঠিত করছেন। সেই উদ্দেশ্যেই আজকে আমরা বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা বোলপুর শহরে যে 22টা কাউন্সিলর আছে এবং যে শাখা সংগঠনগুলো আছে, আইনটিডিসি থেকে মহিলা থেকে আরম্ভ করে, ছাত্র যুব থেকে আরম্ভ করে এবং মহিলা থেকে আরম্ভ করে সবাই মিলে একসঙ্গে উপস্থিত থেকে কিভাবে আমরা মিটিংটাকে সংগঠিত করতে পারি। আমাদের হচ্ছে গিয়ে উদ্যোগ হচ্ছে গিয়ে সেদিনকে আমরা প্রায় 15 থেকে 20,000 লোক বোলপুর শহর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে আমরা সামিল হব এবং তার বক্তব্য শোনার জন্য এবং তিনি কি বার্তা দেন আমাদের প্রতি, বীরভূম ডিস্ট্রিক্টের প্রতি, তার জন্য আমরা আজকে এই সভা ডেকেছি। আশা করি আমরা 15 থেকে 20,000 উপরেও আমরা সেই মিটিংয়ে লোক ছাপিয়ে যাবে। বাসে এবং ট্রেনে করে আমরা এখানে বোলপুর থেকে আমরা রওনা হব এবং প্রত্যেকটি কাউন্সিলরই সজাগ আছে, প্রত্যেকটি নেতা নেত্রী সজাগ আছে। আমরা আমাদের জেলা কমিটির এবং অনুব্রত মণ্ডল এবং চন্দনা সিংহর নির্দেশ মতো আমরা বোলপুর শহর থেকে এবং বোলপুর বিধানসভা থেকে আমরা অন্তত পক্ষে 9 করে 70 থেকে 75,000 লোক নিয়ে জমায়েত। তৃণমূলের মিটিং জমায়েত হওয়ার কিছু নেই, ডাক দিলেই মমতা ব্যানার্জি একবার ডাক দিলেই মিটিংয়ের কি হয় সেটা আমরা আমাদের থেকে ভালো জানেন সাংবাদিক বন্ধুরা। অতএব এখানে যেটা আমাদের সংগঠিত মিছিল, বীরভূম জেলায় আমাদের 10টা বিধানসভায় আমাদের আন্ডারে আছে, একটাতে আমরা কয়েকটা ভোটে হেরে গেছিলাম, কিন্তু মানুষের উন্নয়ন, আমাদের মামাটি মানুষের উন্নয়ন দেখে আরও অনেক মানুষ প্রভাবিত হয়েছেন, যার জন্য বিভিন্ন দল থেকে অনেকেই ছেড়ে তারা আমাদের দলে আসছেন। অতএব সেদিন থেকে আমাদের টার্গেট যে 4 থেকে 5 লক্ষ লোক হবে, এটা বলার অবকাশ নেই। আগামী 6 তারিখে আসে কি কর্মসূচি রয়েছে? আগামী 6 তারিখে এসে আগামী দিনে নির্বাচন, নতুন বছরে পদার্পণ করেছি আমরা, সে সম্পর্কে সম্ভাষণ জানাবেন এবং আমাদের কর্মীদের কি করণীয়, উন্নয়ন তো হয়েছে জানেন, 94-95টা প্রকল্প চলছে, তার সঙ্গেও তিনি একটা বার্তা দিচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, কোথাও যাতে কোনো গোলযোগ না হয় এবং স্যার সম্পর্কে যে বক্তব্যগুলো তিনি রাখছেন এবং রেখেছেন এবং দিল্লিতে গিয়ে বলে এসছেন এবং স্মারকলিপি দিয়ে এসছেন যে একটাও যাতে আমাদের প্রকৃত ভোটার যত বাদ না যায়, সেই লক্ষ্যেও কিন্তু আমাদের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন। এবং তিনি অলরেডি বলেছেন যে গোটা পশ্চিমবাংলা তৃণমূলের কর্মীরা স্যারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে যেভাবে কাজ করেছে তা বলার অপেক্ষা রাখেন না। আমাদেরকে কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রত্যেকটি কর্মীগণকে জানিয়েছেন, আমাদের কর্মীগণ এতেই কৃতার্থ।